হ্যালো স্টুডেন্টস, আমরা আবার শুরু করছি। নেক্সট সেশনে চলে এসেছি। বৃত্ত সম্পর্কিত ক্ষেত্রফল। তোমরা লাস্ট সেশনটাতে যে অঙ্কগুলো আমরা করেছি তারপর থেকে আমি শুরু করছি। খেয়াল রাখবে, আমরা কিন্তু ধীরে ধীরে একটু কঠিন অঙ্কর দিকে এগোচ্ছি। চলো নেক্সট অঙ্কটাতে যাই। আজকে চেষ্টা করব এই সেশনের মধ্য দিয়ে এই চ্যাপ্টারটা সম্পূর্ণ শেষ করতে। এরপর আমরা নেক্সট চ্যাপ্টারে চলে যাব, পরিমিতির নেক্সট চ্যাপ্টারে যাব। আচ্ছা, আজকের প্রথম অঙ্কটা দেখো কি এসছে। এবিসি একটি সমকোণী ত্রিভুজের অতিভুজ বিসি ইজ ইকাল টু 10 সেন্টিমিটার। এ বিসি সমকোণী ত্রিভুজ যার বিসি 10 সেন্টিমিটার এবং এসি 8 সেন্টিমিটার। এসি 8 সেন্টিমিটার। এবিসি এর অন্তর্বৃত্ত বাদে বাকি অংশের ক্ষেত্রফল নির্ণয় করো। এবিসি মানে মানে এই যে তোমার সমকোণী ত্রিভুজটা আছে, এই সমকোণী ত্রিভুজটার অন্তর্বৃত্ত, এই অন্তর্বৃত্তটা বাদে যে বাকি অংশটা আছে, এই অংশটা, এই অংশটা আর এই অংশটা, এই অংশটার এই তিনটে অংশর টোটাল ক্ষেত্রফল কত সেটা বের করতে বলেছে। দেখা যাক কীভাবে বেরোয়। তো এবিসি একটি সমকোণী ত্রিভুজ যার যেগুলো আমাদের দিয়ে দিয়েছে, বিসি 10 সেন্টিমিটার, এসি 8 সেন্টিমিটার। তো আমরা এবিটা বের করে ফেলতে পারি পিথাগোরাস থেকে। এবি ইজ ইকুয়াল টু বেরোচ্ছে 6 সেন্টিমিটার। অন্তর্বৃত্ত ত্রিভুজ এবিসিকে ডিইএফ সেন্টিমিটারতে স্পর্শ করেছে। দেখো, অন্তর্বৃত্ত ত্রিভুজ এবিসিকে মানে সমকোণী ত্রিভুজকে তিনটে স্থানে স্পর্শ করেছে, ডিইএফ। তো ওডি লম্ব বিসি, এটা আমরা জানি, ওডি লম্ব বিসি, আবার ওই লম্ব এবি, আবার ওএফ লম্ব এসি। তো এবার দেখো, ত্রিভুজ এবিসি এর ক্ষেত্রফলটা আমরা এই তিনটে ত্রিভুজের ক্ষেত্রফল থেকে টোটাল করলে বের করতে পারি। কোন তিনটা ত্রিভুজ দেখো, ত্রিভুজ বিওসি, ত্রিভুজ বিওসি, এই ত্রিভুজটা। এরপর আসছে ত্রিভুজ সিওএ, সিওএ এই ত্রিভুজটা, প্লাস ত্রিভুজ এওবি, এওবি এই ত্রিভুজটা, এই ত্রিভুজটা, এই ত্রিভুজটা, এই ত্রিভুজটা। তিনটে ত্রিভুজের ক্ষেত্রফলকে যোগ করলে পরে কিন্তু আমরা এবিসি ত্রিভুজটার ক্ষেত্রফলটা পেয়ে যাচ্ছি। তো দেখো, ত্রিভুজ বিওসিটা কি আসছে, হাফ ইন্টু ভূমি ইন্টু উচ্চতা করলে হাফ ইন্টু এবি ইন্টু এসি। সিওএ আসছে হাফ ইন্টু বিসি ইন্টু হাফ ইন্টু এবি ইন্টু এসি। এটা হচ্ছে আমাদের এবিসি ত্রিভুজের ক্ষেত্রফল। এবিসি ত্রিভুজটা কোনটা, এ বি সি, হাফ ইন্টু এবি ইন্টু এসি, হাফ ইন্টু এবি ইন্টু এসি, অর্থাৎ লম্ব ইন্টু ভূমি। আমরা জানি সেগুলো সমকোণী ত্রিভুজের ক্ষেত্রফল বের করতে গেলে সমকোণী ত্রিভুজের লম্বটাই হচ্ছে তার উচ্চতা। তো এবি ইন্টু ভূমি, এটা হচ্ছে তার ভূমি, হাফ ইন্টু ভূমি ইন্টু উচ্চতা, এটা হচ্ছে ত্রিভুজের সাধারণ ক্ষেত্রফল নির্ণয়ের সূত্র। তো এবিসি ত্রিভুজটার ক্ষেত্রফল হচ্ছে হাফ ইন্টু এবি ইন্টু এসি। এবার আমরা এই বাকি তিনটে ত্রিভুজে চলে যাব। ইজিক্যালটা দেখো, হাফ ইন্টু বিসি ইন্টু আর, বিসি ইন্টু আর, হাফ ইন্টু সিএ ইন্টু আর, প্লাস হাফ ইন্টু এবি ইন্টু আর। আর হচ্ছে বৃত্তের ব্যাসার্ধ ত্রিভুজের উচ্চতা। দেখো আরটা কোনটা, প্রথম আমরা চলে যাচ্ছি ত্রিভুজ বিওসিতে। বিওসিতে ভূমি আর উচ্চতা কোনটা দেখো, বিসি ইন্টু আর, বিসি, বিসি এটা হচ্ছে ভূমি। এই জায়গাটা হচ্ছে এই অন্তর্বৃত্তটার ব্যাসার্ধ, এটাকে আমরা আর ধরছি, ওডিটাকে আমরা আর ধরছি। দেখো এই ক্ষেত্রেই এটা হচ্ছে ব্যাসার্ধ, এটা ব্যাসার্ধ, এটা ব্যাসার্ধ। আবার এইটা হচ্ছে ওডি, হচ্ছে কিন্তু এই ত্রিভুজটার উচ্চতা। আবার ও এফ হচ্ছে এই ত্রিভুজটার উচ্চতা। আবার ও ই হচ্ছে এই ত্রিভুজটার উচ্চতা। তো আমরা এই ত্রিভুজটার ক্ষেত্রফল বের করতে গেলে হাফ ইন্টু ভূমি ইন্টু উচ্চতা, এই ত্রিভুজটার ক্ষেত্রফল বের করতে গেলে হাফ ইন্টু ভূমি ইন্টু উচ্চতা, এই ত্রিভুজটার ক্ষেত্রফল বের করতে গেলে হাফ ইন্টু ভূমি ইন্টু উচ্চতা করতে পারি। আমরা তিনটা ক্ষেত্রেই উচ্চতা মানে ব্যাসার্ধকে আমরা আর ধরে নিলাম। তো এটাকে আমরা করার পর দেখো, এই বিসির মানটা আমাদের কাছে আছে 8, আর এর মানটা আমাদের কাছে আছে 6। যেহেতু এটা হচ্ছে এবিসি এর ক্ষেত্রে, এবি 8 এবং এসি হচ্ছে 6। তো ডান দিকে হাফ ইন্টু, এটা হাফটাকে আমরা কমন নিয়ে নিলাম, আর আটটাকে আমরা এখান থেকে কমন নিয়ে নিলাম। ভিতরে কি আসছে, এবি প্লাস বিসি প্লাস সি, এবি প্লাস বিসি প্লাস সি, হাফ আরটা বাইরে চলে গেল। বাদিকে আসছে 24 ইজিক্যাল টু, ডান দিকে আসছে আর বাই 2, ভিতরে আসছে এবি বিসি সি এ, তিনটে দৈর্ঘ্য আমরা জানি 6 + 10 + 8, তার মানে 24 × 2 /
24 ইন্টু 2 ডিভাইডেড বাই 24। তার এই 24টা আমরা নিচে নিয়ে গেলাম, 8টা বাদিকে নিয়ে গেলাম। আর সোজা কথা বললে এই 2টা ওদিকে চলে গেল, আর 6 প্লাস 10 প্লাস 8 কত হচ্ছে 16 প্লাস 8 24। এই 24টা এদিকে নিচে চলে আসলো। তো 24 ইন্টু 2 ডিভাইডেড বাই 24, তো আর পাচ্ছি আমরা 2 সেন্টিমিটার। তো অন্তর্বৃত্ত বাদে বাকি অংশের ক্ষেত্রফলটা মানে অন্তর্বৃত্তটার ক্ষেত্রফলটা আমরা বাদ দিয়ে দেবো টোটাল ক্ষেত্রফলটা থেকে। তো বাকি অংশটার ক্ষেত্রফল হবে 24 মাইনাস পাই আর স্কোয়ার বর্গ সেন্টিমিটার। তো পাই আর স্কোয়ার বর্গ সেন্টিমিটার এটাকে আমরা করে ফেললাম 80/7 বর্গ সেন্টিমিটার। ওকে, তো এবিসি ত্রিভুজটার ক্ষেত্রফলটা আমরা কত পেয়েছিলাম খেয়াল আছে তো? এবিসি ত্রিভুজটার ক্ষেত্রফল পেয়েছিলাম 24। তার মানে এই পুরো ত্রিভুজটার ক্ষেত্রফল হচ্ছে 24, আর অন্তর্বৃত্তটার ক্ষেত্রফল আমরা পেলাম এখানে। তো অন্তর্বৃত্তটার ক্ষেত্রফলটাকে আমরা 24 থেকে বিয়োগ দিয়ে দিলাম। এখানে আমার মেন কাজটা ছিল আরটাকে বের করা। আরটাকে আমরা বের করলাম এখানে এই পদ্ধতির মাধ্যমে 2 বের করেছিলাম। তো অ্যান্সারটা বেরোলো 80/7 বর্গ সেন্টিমিটার। আচ্ছা, নেক্সট অঙ্কটা দেখি। 8 সেন্টিমিটার বর্গাকার ক্ষেত্রের 4টি শীর্ষবিন্দু 1.4 সেন্টিমিটার ব্যাসার্ধের 4টি বৃত্তকলা এবং কেন্দ্রে 4.2 সেন্টিমিটার ব্যাসার্ধের একটি বৃত্ত অঙ্কন করা হলো। চিত্রে নির্দেশিত ছায়াবৃত অঞ্চলের ক্ষেত্রফল নির্ণয় করো। এটা তোমরা নিজেরা করবে। এরকম অঙ্ক তোমরা আগে একটা পেয়েছো, তো অঙ্কটা নিজেরা করবে। আসো, ছবিটা এখানে দিয়ে দিলাম, এটা চিত্রটাতে ছবিটা তোমাদেরকে দিয়ে দেবে। তো এই ছবিটা দেখে অঙ্কটা করার চেষ্টা করবে। নেক্সট অঙ্কে আসো। একটি বৃত্তের অন্তর্লিখিত সুষম ষড়ভুজের ক্ষেত্রফল 24√3। সুষম ষড়ভুজ 24√3 হলে মানে বর্গ সেন্টিমিটার হলে সুষম ষড়ভুজ বাদে বৃত্তের বাকি অংশের ক্ষেত্রফল কত হবে? এই মানগুলো আমাদের দিয়ে দিয়েছে √3 1.732, যেটা আমরা জানি, পাই 3.14। তো বৃত্তের অন্তর্লিখিত সুষম ষড়ভুজ, এটা একটা বৃত্ত যার ভিতরে একটা সুষম ষড়ভুজ আছে। ষড়ভুজের 6টা বাহু, 6টা শীর্ষবিন্দু, 1 2 3 4 5 6 7, 7টা শীর্ষবিন্দু হবে 1 2 3 4 5 6, না সরি 6টা শীর্ষবিন্দু হবে 1 2 3 4 5 6। তো এই 6টা শীর্ষবিন্দু 6টা পয়েন্টে টাচ করে আছে। বলেছে এই ষড়ভুজের ক্ষেত্রফল, সুষম ষড়ভুজের ক্ষেত্রফল 24√3 বর্গ সেন্টিমিটার। তাহলে বলেছে যে সুষম ষড়ভুজ বাদে বৃত্তের বাকি অংশের ক্ষেত্রফল, মানে এই যে তোমাদের ডার্ক করে রেখেছি অঞ্চলটা, এই ডার্ক অঞ্চলটার ক্ষেত্রফলটা বের করতে হবে। তো সুষম ষড়ভুজের ক্ষেত্রফল ইকুয়াল টু 6টি সমবাহু ত্রিভুজের ক্ষেত্রফল। আচ্ছা দেখো, এটা সমবাহু, তো এটা ব্যাসার্ধ, এটা ব্যাসার্ধ, এটা ব্যাসার্ধ, ঠিক আছে। সেম ক্ষেত্রে এটা হচ্ছে 6টি সমবাহু ত্রিভুজ, 1 2 3 4 5 6, 6টা ত্রিভুজ, 6টা সমবাহু ত্রিভুজের ক্ষেত্রফল এটা দিয়ে দিয়েছে কত 24√3। তো 6টি সমবাহু ত্রিভুজের ক্ষেত্রফল এগুলো 24√3, √3-এর মানটা বসিয়ে দিয়ে আমরা পেলাম 41.568 বর্গ সেন্টিমিটার। ধরি সমবাহু ত্রিভুজগুলোর বাহু a সেন্টিমিটার। তো সমবাহু ত্রিভুজের ক্ষেত্রফলের ফর্মুলাটা আমরা জানি, √3/4 ইন্টু বাহু স্কোয়ার। আর 6 দিয়ে গুণ দিয়ে দিলাম, মানে 6টা সমবাহু ত্রিভুজের ক্ষেত্রফল এর টোটালটা। এটা কত সমান হবে 24√3, এটা আমাদেরকে দিয়ে দিয়েছে। এখান থেকে আমরা সিম্পলি এর মানটা কিন্তু বের করতে পারলাম। অর্থাৎ সমবাহু ত্রিভুজের যে বাহুটা, সেই বাহুটার মান আমরা বের করলাম 4 সেন্টিমিটার। এবার দেখো, সমবাহু ত্রিভুজের বাহুর দৈর্ঘ্য ইজিক্যাল টু বৃত্তের ব্যাসার্ধ। তো দেখলেই বোঝা যাচ্ছে সমবাহু ত্রিভুজের বাহু, এই তিনটে বাহুর মধ্যে এটা হচ্ছে ব্যাসার্ধ, এটা ব্যাসার্ধ, আর এটা এগুলোর সমান। তাহলে সমবাহু ত্রিভুজের প্রত্যেকটা বাহু হচ্ছে বৃত্তের ব্যাসার্ধর সমান। তো বৃত্তের ব্যাসার্ধর সমান মানে বৃত্তের ক্ষেত্রফল আমরা পেয়েছি 3.14 ইন্টু 4 স্কোয়ার ইজিক্যাল টু 50.24 বর্গ সেন্টিমিটার। কারণ কি, আমরা বৃত্তের বাহু, বৃত্তের ব্যাসার্ধ আর সমবাহু ত্রিভুজের বাহু একই যেহেতু, তো সমবাহু ত্রিভুজের বাহু পেয়েছিলাম 4 সেন্টিমিটার, তাহলে বৃত্তের ব্যাসার্ধ হচ্ছে 4 সেন্টিমিটার। তো বৃত্তের ক্ষেত্রফলটা হচ্ছে এত পাই আর স্কোয়ার, তো 50.24 বর্গ সেন্টিমিটার। তো ষড়ভুজ বাদে বাকি অংশের ক্ষেত্রফলটা কত হবে? কারণ ষড়ভুজের ক্ষেত্রফল আমরা বের করেছি কত, ষড়ভুজের ক্ষেত্রফল বের করেছি আমরা এখানে 6টি সমবাহু ত্রিভুজের ক্ষেত্রফল 41.568, হ্যাঁ, সমবাহু ত্রিভুজের ক্ষেত্রফলটা বের করেছিলাম 41.568। তো 50.24 থেকে
41.56 ফিট বিয়োগ দিয়ে দিলাম, তো আমরা বাকি অংশটার মানে ডার্ক অংশটার ক্ষেত্রফলটা পেয়ে গেলাম। আর একটা অঙ্ক আছে, চিত্রে রেখাঙ্কিত অংশের ক্ষেত্রফল নির্ণয় করো এবং প্রতি বর্গ সেন্টিমিটার 2 টাকা হিসেবে রং করতে মোট কত খরচ পড়বে হিসাব করো। চিত্রটা আগে দেখে নাও। আমি বলেছিলাম যে তোমরা যদি এই পরিমিতির চিত্রটা ঠিকভাবে আঁকতে পারো তাহলে তোমরা মনে করবে যে ধরে নেবে যে তোমরা অর্ধেক অঙ্কটা সমাধান করে ফেলেছো, কারণ এই চিত্রটা দেখেই আমরা অঙ্কটা সমাধান করব। দেখো বলেছে চিত্রের রেখাঙ্কিত অংশটার ক্ষেত্রফল বের করো। চিত্রটা আগে দেখো, এটা একটা অর্ধবৃত্ত, এই পুরোটা একটা বড় অর্ধবৃত্ত। এটার এখানে একটা বৃত্ত আছে, এইখানে একটা বৃত্ত আছে, এটা একটা সম্পূর্ণ বৃত্ত, এটা একটা অর্ধবৃত্ত, এটা একটা অর্ধবৃত্ত, নিচের দিকে আরেকটা অর্ধবৃত্ত, এটা এখানে টাচ করে আছে। ওকে, তো খেয়াল করে দেখো চিত্রটার মধ্যে কী দিয়ে দিয়েছে, চিত্রের মধ্যে যা দিয়ে দিয়েছে এটা কিন্তু এখানে অঙ্কটার মধ্যে বলে নেই, চিত্রটাতে দিয়ে দিয়েছে। এই অর্ধবৃত্তটার ব্যাস হচ্ছে 3 সেন্টিমিটার, এই অর্ধবৃত্তটার ব্যাস হচ্ছে 3 সেন্টিমিটার, এই অর্ধবৃত্তটার ব্যাস হচ্ছে 3 সেন্টিমিটার, 3 3 3 9। এই বৃত্তটার ব্যাসার্ধ দিয়ে দিয়েছে 4.5 সেন্টিমিটার। এই জিনিসগুলো আমাদের দিয়ে দিয়েছে, বলেছে রেখাঙ্কিত অঞ্চলের ডার্ক অঞ্চলের ক্ষেত্রফলটা নির্ণয় করো। তাহলে আমরা কি করব, পুরো এই যে পুরো অর্ধবৃত্তটা আছে এটার ক্ষেত্রফলটা বের করব। এই ক্ষেত্রফলটার থেকে এই বৃত্তটার ক্ষেত্রফলটা বিয়োগ দেব, আবার বিয়োগ দেব এই অর্ধবৃত্তটার ক্ষেত্রফল, আবার বিয়োগ দেব এই অর্ধবৃত্তটার ক্ষেত্রফল, যোগ করব এই অর্ধবৃত্তটার ক্ষেত্রফল। তাহলে আমরা রেখাঙ্কিত অঞ্চলটার ক্ষেত্রফলটা পেয়ে যাব। আসো 9 সেন্টিমিটার বড় বৃত্ত ব্যাস বিশিষ্ট অর্ধবৃত্তের ক্ষেত্রফল। 9 সেন্টিমিটার মানে এটা এই বড় বড় বৃত্তটা মানে এই বড় বৃত্তটার ব্যাস হচ্ছে 9 3 + 3 + 3 9 সেন্টিমিটার, ব্যাসটা হচ্ছে 9 সেন্টিমিটার, মানে ব্যাসার্ধ কত হবে 4.5 সেন্টিমিটার। তো এই বড় বৃত্তটার ক্ষেত্রফলটা হবে হাফ ইন্টু পাই ইন্টু r স্কোয়ার, মানে 9/2 9/2 4.5 হোল স্কোয়ার। তো হাফ ইন্টু পাই আর স্কোয়ার, হাফ ইন্টু পাই অর্ধবৃত্ত, তো হাফ ইন্টু পাই স্কোয়ার এটা ক্যালকুলেশন করে আসছে 891/21 বর্গ সেন্টিমিটার। এটা কোনটার ক্ষেত্রফল বের করলাম আমরা, এই পুরো অর্ধবৃত্তটার ক্ষেত্রফল। এবার যেভাবে বলেছি সেভাবে একটা পর একটা বের করতে থাকি। 3 সেন্টিমিটার ব্যাস বিশিষ্ট অর্ধবৃত্তের ক্ষেত্রফল, হাফ ইন্টু পাই ইন্টু 3 সেন্টিমিটার ব্যাস মানে ব্যাসার্ধ হবে 3/2, তাহলে 3/2 হোল স্কোয়ার, 3/2 ইন্টু 3/2। তো 3 সেন্টিমিটার ব্যাস বিশিষ্ট অর্ধবৃত্তের ক্ষেত্রফল হবে 99.99/28 বর্গ সেন্টিমিটার। এবার উপরের বড় বৃত্তটা 4.5 সেন্টিমিটার ব্যাস বিশিষ্ট বৃত্তের ক্ষেত্রফল 22/7 ইন্টু 4.5/2 ইন্টু 4.5/2, এটা আসছে 445.5/28 বর্গ সেন্টিমিটার। এখানে কিন্তু একটা প্রবলেম হয়ে গেল, এটা বলছি যে 4.5 সেন্টিমিটার ব্যাস বিশিষ্ট, এখানে কত দিয়েছে দেখো, এখানে বলেছে এটা ব্যাসার্ধ না, এটা পুরোটার ব্যাস, এই ব্যাসটা হচ্ছে 4.5 সেন্টিমিটার। তো ব্যাসার্ধটা হবে স্বাভাবিক, এখান থেকে এটা হবে ব্যাসার্ধ মানে এই 4.5 সেন্টিমিটারের অর্ধেক 4.5/2। তো এই বৃত্তটার ক্ষেত্রফল আসছে এত 445.5/28 বর্গ সেন্টিমিটার। এবার রেখাঙ্কিত অংশ মানে কোনটা আমরা বলেছি আগে, তো 891/28 প্লাস 99/28 মানে কোনটা, এই বড় বৃত্তটা প্লাস এই বৃত্তটা, দুটো ক্ষেত্রফল যোগ করলাম, মাইনাস করবো কোনটা, এটা এটা এটা, এই তিনটের ক্ষেত্রফল প্লাস করে মাইনাস করে দেবো। তো এই দুটো যোগ করলাম আর তিনটের ক্ষেত্রফল যোগ করলাম, যোগ করে এইটা থেকে এই তিনটের ক্ষেত্রফলের যোগফলটা মাইনাস করে দেবো। আসছে কত দেখো, ক্যালকুলেটর দিয়ে করে নেবে 3467.5/28 বর্গ সেন্টিমিটার, মানে 12.375 বর্গ সেন্টিমিটার। তো এবার বলেছে রং করার খরচটা কত, প্রতি বর্গ সেন্টিমিটার বলেছে 2 টাকা করে, তাহলে 12.375 বর্গ সেন্টিমিটার রং করতে খরচ আসবে মোট 24.75 টাকা। অ্যান্সার পেয়ে গেলাম। এই অঙ্কটা নিজেরা করবে। ছায়াচ্ছন্ন অংশের পরিসীমা ও ক্ষেত্রফল নির্ণয় করো। প্রায় একই জিনিস, শুধু এই বড় বৃত্তটা নেই, আগের অঙ্কটা একটু চেক করে এই অঙ্কটা তোমরা নিজেরা করবে। এই ছায়াচ্ছন্ন অংশটার ক্ষেত্রফলটা বের করবে। নেক্সট অঙ্কে আসো, ও কেন্দ্রীয় বৃত্তের 1/4 অর্থাৎ OPBQO অংশে অন্তর্লিখিত OABC একটি বর্গক্ষেত্র, যার প্রতিটি বাহুর দৈর্ঘ্য 21 সেন্টিমিটার।
চিত্রে দেখানো রেখাঙ্কিত অংশের ক্ষেত্রফল নির্ণয় করো। ও কেন্দ্রীয় বৃত্ত, ও কেন্দ্রীয় বৃত্ত, এটাকে সম্পূর্ণ বৃত্তটাকে আঁকা হয়নি, তো ও কেন্দ্রীয় বৃত্তের 1/4 এসেছে। 1/4 অর্থাৎ ও পি বি কিউ ও অংশে অন্তর্লিখিত ও এ বি সি একটি বর্গক্ষেত্র, এটাকে বলেছে একটি বর্গক্ষেত্র, যার প্রতিটি বাহুর দৈর্ঘ্য 21 সেন্টিমিটার। মানে এটা 21 হলে এইটাও 21 হবে, এইটাও 21, এইটাও 21, এটা একটা বর্গক্ষেত্র। চিত্রে দেখানো রেখাঙ্কিত অংশের ক্ষেত্রফল নির্ণয় করো। মানে এই বৃত্তের এই অংশটার ক্ষেত্রফলটা বের করে এই বর্গক্ষেত্রের ক্ষেত্রফলটা আমরা বিয়োগ দিয়ে দেবো, তাহলেই ছায়াচ্ছন্ন অংশটার ক্ষেত্রফল বের করতে পারবো। তো বর্গক্ষেত্রের বাহুর দৈর্ঘ্য 21 সেন্টিমিটার, বর্গক্ষেত্রের কর্ণের দৈর্ঘ্য, বর্গক্ষেত্রের কর্ণ কোনটা হবে? এটা খেয়াল করে দেখো, এটা হচ্ছে বর্গক্ষেত্রের কর্ণ। তো কেন আমরা কর্ণটা বের করলাম? কারণ দেখো এই বৃত্তটার ক্ষেত্রফলটা যদি আমরা বের করতে হয়, বৃত্তের 1/4 ও পি বি কিউ ও, এটার ক্ষেত্রফল যদি বের করতে হয় তাহলে বৃত্তের ক্ষেত্রফলটা বের করতে হবে, তাকে 4 দিয়ে ভাগ করতে হবে। কিন্তু বৃত্তের ক্ষেত্রফল বের করতে গেলে তো আমাদের ব্যাসার্ধটা জানা দরকার, কিন্তু ব্যাসার্ধ মানে ওপি, ব্যাসার্ধ মানে ও কিউ, এটা কিন্তু আমাদের জানা নেই। তাই ব্যাসার্ধটা আমরা ট্রিক্স করে বের করে নিতে পারবো। তো ব্যাসার্ধটা আমরা দেখো এই কর্ণটা, বর্গক্ষেত্রের এই কর্ণটা যদি আমরা বের করতে পারি তাহলে কিন্তু আমরা ব্যাসার্ধটা পেয়ে যাচ্ছি। তাই আমরা এই বর্গক্ষেত্রের কর্ণটা বের করে নেব। তো কর্ণ দেখো, কর্ণের দৈর্ঘ্য হবে 21√2, এটা কর্ণের ফর্মুলা। তো 21√2 সেন্টিমিটার, কারণ বর্গক্ষেত্রের বাহুটা ছিল 21, তো আসছে 21√2 সেন্টিমিটার। 21√2 ব্যাসার্ধ বিশিষ্ট বৃত্তের 1/4 ক্ষেত্রফল। এই ব্যাসার্ধ বিশিষ্ট বৃত্তের 1/4 ক্ষেত্রফল হচ্ছে 1/4, বৃত্তের ক্ষেত্রফল মানে পাই আর স্কোয়ার, 21√2 তার স্কোয়ার, ক্ষেত্রফল আসছে 4693 বর্গ সেন্টিমিটার। রেখাঙ্কিত অংশের ক্ষেত্রফল কোনটা হবে? রেখাঙ্কিত অংশের ক্ষেত্রফল হবে এই বৃত্তের 4/1 ক্ষেত্রফল মাইনাস বর্গক্ষেত্রটার ক্ষেত্রফল। আসছে কত? 693 মাইনাস 21 × 21, এটা হচ্ছে বর্গক্ষেত্রের ক্ষেত্রফলটা। তো আসছে কত? 252 বর্গ সেন্টিমিটার। পরের অঙ্কটাতে কী বলেছে দেখো, ABCD ট্র্যাপিজিয়ামের AB সমান্তরাল ডিসি, ABCD একটি ট্র্যাপিজিয়াম যার AB সমান্তরাল ডিসি, সমান্তরাল বাহু দুটি হচ্ছে AB আর ডিসি। AB 32 সেন্টিমিটার, AB 32 সেন্টিমিটার, এটা লেখিনি এখানে, AB 32 সেন্টিমিটার আর ডিসি 18 সেন্টিমিটার, ডিসি 18 সেন্টিমিটার, টোটালটা হচ্ছে 18 সেন্টিমিটার। এবার ABCD বিন্দুতে অঙ্কিত বৃত্তকলার ব্যাসার্ধ 7 সেন্টিমিটার হলে চিত্রে রেখাঙ্কিত অংশের ক্ষেত্রফল নির্ণয় করো। বলে দিয়েছে AB ও ডিসির মধ্যে উচ্চতা 14 সেন্টিমিটার। তো বলেছে কি, একটা ট্র্যাপিজিয়াম যার সমান্তরাল বাহু দুটি হচ্ছে AB আর ডিসি। তো AB বলেছে 32, ডিসি বলেছে 18। এবার বলেছে ABCD, এই 4টি বিন্দুতেই আমরা 4টি বৃত্তকলা অঙ্কন করলাম, এটা 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 এটা। তো 4টি বৃত্তকলারই বলেছে ব্যাসার্ধ হবে 7 সেন্টিমিটার। মানে এই জায়গাটা 7, এই জায়গাটা 7, এটা 7, এটা 7, এটা 7, এটা 7, এইটা 7, এটা 7। এবার বলেছে রেখাঙ্কিত অংশটার ক্ষেত্রফল বের করো। আর বলেছে কি, ABDCর মধ্যে উচ্চতা 14 সেন্টিমিটার। ABDCর মধ্যে আমরা যদি উচ্চতাটা বের করি, উচ্চতা মনে হচ্ছে এটা থেকে এটা লম্বটা যদি বের করি, এটার দৈর্ঘ্য হবে 14 সেন্টিমিটার। তো আমরা কী করবো? ট্রাপিজিয়ামের ক্ষেত্রফলটা বের করব, বের করে একটা বৃত্তকলার ক্ষেত্রফল বের করব। 4টা বৃত্তকলা এই ক্ষেত্রে সমান হবে না, সমান হবে না, কারণ ইয়েটা নেই, কোণগুলো সমান না। এটার কোণ দেখো, এটার কোণ, এটার থিটা, এটার থিটা, এটার কোণ, এটার কোণ, এটার কোণ কিন্তু সমান নয়। তো 4টা বৃত্তকলার ক্ষেত্রফল বের করব, ট্রাপিজিয়ামের ক্ষেত্রফল থেকে বৃত্তকলা 4টার ক্ষেত্রফল বিয়োগ দিয়ে দেবো, এই জায়গাটার ক্ষেত্রফল পেয়ে যাবো, অর্থাৎ ছায়াচ্ছন্ন অংশটার ক্ষেত্রফল পেয়ে যাবো। তো আগে আমরা ট্র্যাপিজিয়াম, ABCD ট্র্যাপিজিয়ামের ক্ষেত্রফল হচ্ছে হাফ ইন্টু সমান্তরাল বাহুদ্বয়ের যোগফল ইন্টু উচ্চতা, পেলাম কত? 350 বর্গ সেন্টিমিটার। 4টি বৃত্তকলার ক্ষেত্রফল দেখো, 4টা বৃত্তকলা যোগ করলে কিন্তু আমরা 360 ডিগ্রি পাই, একটা সম্পূর্ণ বৃত্ত পাই। একটা সম্পূর্ণ বৃত্তের মান কত? কোণের মান কত? 360 ডিগ্রি। দেখো 4টা বৃত্তকলা মানে একটা সম্পূর্ণ বৃত্ত, সম্পূর্ণ বৃত্তের থিটার মান কত? 360 ডিগ্রি। কেন 4টা বৃত্তকলা 360 ডিগ্রি হবে? কারণ আমরা জানি ট্রাপিজিয়ামের 4টা কোণের যোগফল হচ্ছে 360 ডিগ্রি। তো 360 ডিগ্রি
মানসম্পন্ন আমরা যদি বৃত্তকলার ক্ষেত্রফলটা বের করে নিই তাহলে কিন্তু আমরা চারটা বৃত্তকলার ক্ষেত্রফল একসাথে পেয়ে যাব। কারণ দেখো এখানে কিন্তু আমাদের এই কোণের এই বৃত্তকলার থিটা, এই বৃত্তকলার থিটা, এটার থিটা কিন্তু আমাদের কাছে নেই। তাই বৃত্তকলার গুলোর ক্ষেত্রফল আমরা আলাদা আলাদাভাবে বের করতে পারবো না। কিন্তু এই চারটা বৃত্তকলার ক্ষেত্রফলকে একসাথে করলে আসছে 360 ডিগ্রি। কারণ আমরা জানি ট্র্যাপিজিয়ামে চারটা কোণের যোগফল 360 ডিগ্রি। তো চারটা বৃত্তকলাকে যোগ করলে যদি একটা সম্পূর্ণ বৃত্ত হয় তাহলে সম্পূর্ণ বৃত্তটার ক্ষেত্রফলটাই আমরা বের করে নিই, তাহলে তো আমরা চারটা বৃত্তকলার ক্ষেত্রফলের যোগফলটা পেয়ে যাব। তো এক্ষেত্রে আমরা চারটা বৃত্তকলার ক্ষেত্রফল বের করলাম কি থিটা দিয়ে বের করলাম, থিটা দিয়ে বের করলাম। আমরা ইচ্ছে করলে ডাইরেক্ট ওই ব্যাসার্ধ দিয়ে বের করতে পারবো, কিন্তু আমি যেহেতু বৃত্তকলা বলেছে তাই বৃত্তকলা ফর্মুলাটা ইউজ করেছি। দেখো 360/360 মানে θ/360, থিটা কত এখানে 360 ইন্টু পাই আর স্কোয়ার। ওকে, তো 360/360 কেটে কিন্তু 1 আসছে, মানে বৃত্তকলার ক্ষেত্রফলটাই এখানে আমরা বের করছি। তো পাই এর মানটা ট্রাপিজিয়ামের কোণের মান যোগফল 360 ডিগ্রি, এটা বলে দিলাম এখানে। তোমরাও অঙ্কটা করার সময় জিনিসটা বলে দেবে। তো এটা 1 হচ্ছে, পাই আর স্কোয়ারের মানটা বসিয়ে 22/7 বসিয়ে মানটা আসছে কত 154 বর্গ সেন্টিমিটার। ঠিক আছে, এটা কি আসলো চারটি বৃত্তকলার ক্ষেত্রফল। এবার আমরা নেক্সট জিনিসটা বের করে দিই। তো চারটা বৃত্তকলার ক্ষেত্রফল পেলাম এটা। তো সাহিচ্ছন্ন অংশটার ক্ষেত্রফল কত হবে? সাহিচ্ছন্ন অংশটার ক্ষেত্রফল হবে ট্রাপিজিয়ামের ক্ষেত্রফল মাইনাস এই চারটা বৃত্তকলার ক্ষেত্রফল। তো ট্রাপিজিয়ামের ক্ষেত্রফল কত পেয়েছি আমরা? ট্রাপিজিয়ামের ক্ষেত্রফল পেয়েছি 350, মানে 350 মাইনাস চারটা বৃত্তকলার ক্ষেত্রফল মাইনাস 154 কত আসছে 6 15 6 9 এখানে আসছে কত 196 বর্গ সেন্টিমিটার। তো আমরা ছায়াচ্ছন্ন অংশটার ক্ষেত্রফল পেয়ে গেলাম 196 বর্গ সেন্টিমিটার। এটা হবে অ্যান্সার। নেক্সট অঙ্কে আসো, এটা তোমাদের জন্য ছেড়ে দিয়েছি। এবিসিডি ট্রাপিজিয়ামের এবি সমান্তরাল ডিসি, বিসিডি 90 ডিগ্রি, এবি 4 সেন্টিমিটার, ডিসি 10 সেন্টিমিটার। এবিসিডি ট্রাপিজিয়ামের ক্ষেত্রফল 24 ইন্টু 24.5 বর্গ সেন্টিমিটার। তো সিবিইসি কেন্দ্রীয় বৃত্তে এক চতুর্থাংশ হলে চিত্রে রেখাঙ্কিত অংশের ক্ষেত্রফল নির্ণয় করো। চিত্রটা এখানে দিয়ে দিয়েছে, তো এটা থেকে তোমরা নিজেরা একটু ট্রাই করবে এই অঙ্কটা। ওকে, সোজা অঙ্ক। নেক্সট অঙ্কে আসো, এই অঙ্কটাও তোমরা নিজেরা করবে। আমি এখানে বলে দিয়েছি, দেখো এই অঙ্কটা 12 নম্বর অঙ্কের প্রায় সমসাময়িক, তো প্রায় সমসাময়িক না, প্রায় কাছাকাছি। তো এটা 12 নম্বর অঙ্কটা থেকে ইচ্ছে করলে হেল্পার নিতে পারো। এই অঙ্কটা নিজেরা করবে, চিত্রটা অঙ্কের সাথে দেওয়া আছে। এটাও তোমরা নিজেরা করবে না, এটা আমি করেছি, কিন্তু এখানে এই চিত্রটাকে আমার ভিতরের চিত্রটাকে বড় করে আঁকতে হয়েছে আমাকে। ঠিক আছে, আগে দেখো অঙ্কটা কি বলছে। অঙ্কটার মধ্যে কোনো কথা নেই, ডাইরেক্ট বলে দিয়েছে নিচে ছায়াবৃত্ত অংশের ক্ষেত্রফল নির্ণয় করো। এবার চিত্রটা দেখো, এটা একটা বর্গক্ষেত্র 14 বর্গক্ষেত্র। তার ভিতরে এরকম একটা পিকচার দিয়েছে, এই জায়গাটা খালি, বলেছে ছায়াবৃত্ত অংশ এইটা এটা এটা, এই পোর্শনগুলোর ক্ষেত্রফলটা বের করবো। তো আমরা কী করবো? প্রথমে বর্গক্ষেত্রটার ক্ষেত্রফল বের করবো, তারপরে এই যে অংশটার ক্ষেত্রফল বের করবো, বের করে বর্গক্ষেত্রটার ক্ষেত্রফল থেকে এই অংশটার ক্ষেত্রফলটা বিয়োগ দিয়ে দেবো, তাহলে ছায়াচ্ছন্ন অংশটার ক্ষেত্রফল পেয়ে যাবো। তো আমাদের কাছে প্রবলেম কোনটা হচ্ছে? প্রবলেম হচ্ছে বর্গক্ষেত্রের ক্ষেত্রফল আমাদের কোনো প্রবলেম নেই, বের করতে পারবো, বাহু ইন্টু বাহু। তো এই অংশটার ক্ষেত্রফলটা মানে ছায়াচ্ছন্ন অংশটা ছাড়া এই যে অংশটা, এই অংশটার ক্ষেত্রফলটা আমাদের বের করতে হবে। তাই এই অংশটাকে আমি এখানে একটু বড় করে রেখেছি। দেখো এই অংশটা এখানে আমরা আঁকলাম এভাবে। এই অংশটার দিকে তাকিয়ে দেখো, এই চারটে বাহু ছাড়া এটা একটা অর্ধবৃত্ত, এটা একটা অর্ধবৃত্ত, এটা একটা অর্ধবৃত্ত, এটা একটা অর্ধবৃত্ত। ঠিক আছে, এবার দেখো চিত্রটার মধ্যে আর কি বলে দিয়েছিল। এই জায়গাটা বলেছে 3, এই জায়গাটা বলেছে 3, এই জায়গাটার দৈর্ঘ্য বলেছে 3, এই জায়গাটার দৈর্ঘ্য বলেছে 3। তার মানে দেখো এই পুরো বাহুটার দৈর্ঘ্য যদি 14 হয় তাহলে এই 3 + 3 কত হচ্ছে 6। এই 6 বিয়োগ দিলে এই জায়গাটা থেকে এই জায়গাটার দৈর্ঘ্যটা হচ্ছে কত 14 মানে 6, তার মানে 8 সেন্টিমিটার। দেখো এই জায়গাটার দৈর্ঘ্যটা হচ্ছে 8 সেন্টিমিটার। 8 সেন্টিমিটার যদি হয় আর মাঝখানের এই অংশটা যদি বর্গক্ষেত্র হয়, তাহলে বর্গক্ষেত্র হতে গেলে এরই বাহুগুলোকে 4 হতেই হবে। এই জায়গাটা 4 হবে, এই জায়গাটা 4 হবে, এই জায়গাটা 4 হবে, এই জায়গাটা 4 হবে। তাহলে থাকলো কত? 8 থেকে 4 চলে গেল,
তো এইটা একটা অর্ধবৃত্ত, এটা একটা অর্ধবৃত্ত, আবার এই অর্ধবৃত্তটা সমান চিত্র অনুসারে। তো সমান হলে তার ব্যাসার্ধ সমান হবে, তার মানে অর্ধবৃত্ত দুটোর ব্যাসার্ধর যোগফল হতে হবে 4, কারণ হ্যাঁ 4। তো 2 + 4 + 2 হচ্ছে 8। এভাবে আমরা এই পুরো অংশটাকে ভাগ করতে পারি। তার মানে এই অর্ধবৃত্তটার ব্যাসার্ধ হবে 2, এই অর্ধবৃত্তটার ব্যাসার্ধ হবে 2, এই অর্ধবৃত্তটার ব্যাসার্ধ হবে 2, এই অর্ধবৃত্তটার ব্যাসার্ধ হবে 2। তাহলে আমরা এই 4টা অর্ধবৃত্তর ক্ষেত্রফল বের করব, এই বর্গক্ষেত্রটার ক্ষেত্রফল বের করব, এই পুরো পিকচারটার ক্ষেত্রফলটা পেয়ে যাব। বুঝছো? এখানে 4টি অর্ধবৃত্ত এবং মাঝখানে একটি বর্গক্ষেত্র আছে। চিত্র অনুযায়ী দুটি অর্ধবৃত্ত এবং বর্গক্ষেত্র মিলিয়ে মোট 14 মানে 6 8 সেন্টিমিটার হবে। অর্ধবৃত্তগুলোর ব্যাসার্ধ হবে, আমি যা বলেছি তাই এখানে লিখে দিয়েছি, 2 সেন্টিমিটার এবং বর্গক্ষেত্রের বাহু হবে 4 সেন্টিমিটার। অর্থাৎ রেখাঙ্কিত অঞ্চলের ক্ষেত্রফল হবে 14 সেন্টিমিটার বাহু বিশিষ্ট বর্গক্ষেত্রের ক্ষেত্রফল মাইনাস 2 সেন্টিমিটার ব্যাসার্ধ বিশিষ্ট 4টি অর্ধবৃত্তের ক্ষেত্রফল প্লাস 4 সেন্টিমিটার বাহু বিশিষ্ট বর্গক্ষেত্রের ক্ষেত্রফল, যা বললাম আমি। তো এটা কমপ্লিট করে নেই। 14 সেন্টিমিটার বাহু বিশিষ্ট বর্গক্ষেত্রের ক্ষেত্রফল 196, ভিতরে পাচ্ছি 2 সেন্টিমিটার বাহু বিশিষ্ট 4টি বর্গক্ষেত্রের অর্ধবৃত্তের ক্ষেত্রফল, মানে 4 ইন্টু বৃত্তের ক্ষেত্রফল /2, এটা হচ্ছে অর্ধবৃত্ত, প্লাস 4 সেন্টিমিটার বাহু বিশিষ্ট বর্গক্ষেত্রের ক্ষেত্রফল 16। এটা কমপ্লিট ক্যালকুলেশনটা করি, অ্যান্সার আসছে 154.88 বর্গ সেন্টিমিটার। ওকে, এটাই অ্যান্সার। দেখো অঙ্কটা দেখতে কিন্তু একটা বেশ জটিল অঙ্ক ছিল, কিন্তু ততটা জটিল নয়। শুধু আমরা পিকচারটা থেকেই কিন্তু এই অঙ্কটার অ্যান্সারটা বের করে ফেললাম। এই জন্য আমি বলেছিলাম যে পরিমিতিতে পিকচারটা যদি ঠিকঠাকভাবে আঁকতে পারি তাহলে অঙ্কটা অর্ধেক হয়ে যায়। ঠিক আছে, চলো নেক্সট অঙ্কে যাই। এই অঙ্কটা কী বলেছে দেখো, পিকচারটা ভালো করে খেয়াল করো। শুধু বলে দিয়েছে নিচে ছায়াবৃত্ত অংশের ক্ষেত্রফল নিতে হবে। চিত্রে ছায়াবৃত্ত অংশের ক্ষেত্রফল নির্ণয় করো। এই চিত্রটা, এটা একটা আয়তক্ষেত্র ABCD। দেখো এটা 26 সেন্টিমিটার, এটা 12 সেন্টিমিটার, দৈর্ঘ্য প্রস্থ, দৈর্ঘ্য 26, তার মানে এই অংশ ডিসিও 26, প্রস্থ BC মানে এডিও, প্রস্থ BC 12 সেন্টিমিটার, তার মানে এডিও হচ্ছে 12 সেন্টিমিটার। মাঝখানে একটা সাদা অংশ আছে, এই সাদা অংশটা বাদে বাকি অংশটার ক্ষেত্রফল বের করতে হবে। এটাই আমরা ছায়াবৃত্ত অংশ বলছি। তো মাঝখানের যে অংশটা আছে এই জায়গাটাতে একটু কনসেন্ট্রেট করো। এই জায়গাটার ক্ষেত্রফলটা আমাদের বের করতে হবে। আয়তক্ষেত্রটার ক্ষেত্রফল বের করব, মাঝখানের অংশটার ক্ষেত্রফল বের করব, বের করে আয়তক্ষেত্রের ক্ষেত্রফল থেকে এই মাঝখানের অংশটার ক্ষেত্রফল বিয়োগ দিয়ে দেবো, তাহলে ছায়াবৃত্ত অংশটা বেরিয়ে আসবে। তো মাঝখানের অংশটা দেখো, এই জায়গাটা বলেছে 3, এই জায়গাটা 3, এটা 4, এটা 4, তাহলে এই টোটালটা যদি 26 হয়, 3 + 3 কত 6, 26 থেকে 6 চলে গেল, এই জায়গাটার দৈর্ঘ্য হবে 20 সেন্টিমিটার। আবার এটা 4, এটা 4, পুরোটা হচ্ছে 12, তাহলে 12 থেকে 4 + 4 চলে গেল 8, মাইনাস তার কত হলো 4, তার মানে এই জায়গাটার দৈর্ঘ্য হবে 4, এই জায়গাটা আর এই জায়গাটা সেম, তাহলে এই জায়গাটার দৈর্ঘ্য হবে 4। আবার দেখো এটা কিন্তু একটা অর্ধবৃত্ত, পিকচার অনুসারে এটা একটা অর্ধবৃত্ত, এটা একটা অর্ধবৃত্ত যার সেন্টারটা হচ্ছে এটা, এই জায়গাটা একটা অর্ধবৃত্ত যার সেন্টারটা হচ্ছে এটা। আবার এই জায়গাটা একটা বর্গক্ষেত্র না আয়তক্ষেত্র হবে, আমরা দেখে নিব পরে। আগে দেখো এইটা অর্ধবৃত্তটা, এই অর্ধবৃত্তটার ক্ষেত্রফল আমরা বের করতে পারি, কারণ এই জায়গাটা হচ্ছে 4 + 4, 12 থেকে চলে গেল 8, 12 থেকে 8 চলে গেলে 4, তার মানে এই জায়গাটা ব্যাস, তাহলে এই জায়গাটা হচ্ছে 4, তার মানে এই ব্যাসার্ধটা হবে 2, সেমভাবে এই ব্যাসার্ধটা হবে 2, তাহলে এই অর্ধবৃত্তটার ক্ষেত্রফল আমরা বের করতে পারবো, এই অর্ধবৃত্তটার ক্ষেত্রফল বের করতে পারবো। ওকে, প্লাস মাঝখানে জায়গাটার ক্ষেত্রফল করব, করে আয়তক্ষেত্রের ক্ষেত্রফল থেকে বিয়োগ দিয়ে দেবো। দেখো ABCD একটি আয়তক্ষেত্র, ABCD ক্ষেত্রফল 26 × 12, দৈর্ঘ্য × প্রস্থ 312 বর্গ সেন্টিমিটার। PQ = SR, PQ হ্যাঁ, PQ = SR। এই জায়গাটা কত হবে 12 - 4 + 4, যেটা আমি বলেছিলাম 4 সেন্টিমিটার। PQ আর SR দুটোটাই হবে 4 সেন্টিমিটার। SR ব্যাসযুক্ত অর্ধবৃত্তের ক্ষেত্রফল, বৃত্তের ক্ষেত্রফল বের করে হাফ করে দিয়েছি। SR ব্যাসযুক্ত অর্ধবৃত্ত, এই অর্ধবৃত্তটার ক্ষেত্রফল বের করলাম, এটা আর এটা সেম হবে।
এসআর ব্যাসযুক্ত অর্ধবৃত্তের ক্ষেত্রফল বেরোলে কত 44/7 বর্গ সেন্টিমিটার। সেম পিকিউ ব্যাসযুক্ত অর্ধবৃত্তের ক্ষেত্রফল হবে 44/7 বর্গ সেন্টিমিটার। পিকিউ ব্যাসযুক্ত এটা বেশ, পিকিউ ব্যাসযুক্ত অর্ধবৃত্তের ক্ষেত্রফল হবে সেম 44/7 বর্গ সেন্টিমিটার। এবার হলো মাঝখানের অংশটা পিআর। পিআর মানে কোন জায়গাটা? পিআর এই জায়গাটা 26 মাইনাস কত, খেয়াল করে দেখো এই জায়গাটা কত 3 বলেছিলাম আমি, এই জায়গাটা 3, তাহলে 3 + 3 6, 26 থেকে 6 চলে গেল 20, তাহলে এই জায়গাটা হবে 20 থেকে এই জায়গাটা বিয়োগ, এটা ব্যাসার্ধ, এটা ব্যাসার্ধ, এটা ব্যাসার্ধ, তাহলে ব্যাসার্ধ কত বেরিয়েছিল? ব্যাসার্ধ কত বেরিয়েছিল এখানে? ব্যাসার্ধ বেরিয়েছিল 2, তাহলে এই জায়গাটা বিয়োগ দাও, এই পুরোটা হচ্ছে 20 থেকে 2 চলে গেল, 20 থেকে আরেকটা 2 চলে গেল, তাহলে 2 + 2 4 চলে গেল, 20 থেকে 4 চলে গেল, তার মানে এই জায়গাটা হচ্ছে 16। ওকে, পিকচারটা ভালো করে খেয়াল রাখবে। PR = 26 - 6 = 20। PQRS আয়তক্ষেত্রের ক্ষেত্রফল, এই জায়গাটা দেখো, এই জায়গাটা পেয়েছি কত আমরা? PQRS এই জায়গাটা পেয়েছি কত? 26 মাইনাস 3 + 3 - 20, 20 ইন্টু PQRS আয়তক্ষেত্রের ক্ষেত্রফল 20 × 4, 20 × 4 PQRS। আমি তো ভুল করলাম নাকি এখানে? আমার তো মনে হচ্ছে ভুল করেছি। 26 হচ্ছে এটা, তো এই যে সম্পূর্ণ অংশটা কত? এই সম্পূর্ণ অংশটা হচ্ছে 20, 3 + 3 বিয়োগ দিয়ে দিলাম 26 থেকে, কত হলো 20, তাহলে এই PQRS, ঠিক আছে, এই জায়গাটা কত হবে? এই জায়গাটার মধ্যে PQ কত? PQ হচ্ছে 3 + 2 5, 3 + 2 5, 5 + 5 10 চলে গেল, তো 26 থেকে 10 চলে গেলে কত হয়? 16, তো এই জায়গাটা হবে 16, ঠিক আছে, তাহলে এই জায়গাটা হবে 16, আর এই জায়গাটা কত? এই জায়গাটা হচ্ছে 4, কারণ 4 12 থেকে 4 + 4 চলে গেল 8, তাহলে এই জায়গাটা হবে 4, তাহলে এটা হচ্ছে 10, এটা হচ্ছে এটা হচ্ছে 16, এটা হচ্ছে 4, তাহলে এটা একটা আয়তক্ষেত্র, কারণ এটা 16, এটা 16, এটা 4, এটা 4, তাহলে এটা একটা আয়তক্ষেত্র। তো 16 × 4 কত হচ্ছে? 80 না 20, 24 2 4 64 এত বর্গ সেন্টিমিটার। তো ছায়াবৃত্ত অংশের ক্ষেত্রফল কত হবে? বড় টোটাল বড় আয়তক্ষেত্রটা থেকে এই অংশটার ক্ষেত্রফলটা আমরা বিয়োগ দিয়ে দেবো। তো ছায়াবৃত্ত অংশের ক্ষেত্রফলটা হবে কত? 312, 312 মাইনাস 2 × 44/7, মানে অর্ধবৃত্তটার ক্ষেত্রফল, এটাকে দিয়ে গুণ করলাম, দুটো অর্ধবৃত্তের ক্ষেত্রফল হচ্ছে, প্লাস এখানে হবে 64 এত বর্গ সেন্টিমিটার। ঠিক আছে, এই ক্যালকুলেশনটা করে দেবে। আমি তো 80 দিয়ে করেছি, কাজে এই ক্যালকুলেশনটা একটু ভুল আসছে, আমি এখানে কাটাকুটি করছি না, তোমরা এই ক্যালকুলেশনটা মিলিয়ে নেবে, মিলিয়ে নিয়ে 3 থেকে মাইনাস করে অ্যান্সারটা এখানে পাবে। ওকে, একটু এখানে ক্যালকুলেশনটা 64 বসিয়ে এই ক্যালকুলেশনটা করা যাবে। ঠিক আছে, দেখো আমার কিন্তু ভুল হয়েছে, এই জন্য আমি বারবার বলি যে সিলি মিস্টেক যাতে না হয়, এটা একটা সিলি মিস্টেকই ধরা যায়, বুঝে চোখেই দেখা যাচ্ছে যে 26 থেকে 3 + 3 6 চলে গেল, তো এই জায়গাটা কত হবে? এই জায়গাটা হচ্ছে 6, এখানে হচ্ছে, এটা হচ্ছে 2 ব্যাসার্ধ, এটা হচ্ছে 2 ব্যাসার্ধ, তো 6 আর 2 + 2 4 কত হচ্ছে? 10, তাহলে 26 থেকে 10 চলে গেলে এই জায়গাটা হচ্ছে 16, চোখেই দেখা যায়। আমি কিন্তু তাও ভুল করেছি, এই ভুলগুলো যাতে না হয়। নেক্সট অঙ্কে চলে আসো। এই অঙ্কটা একটু ক্রিটিক্যাল, একটু সাবধানে দেখো, পিকচারটাই একটু ক্রিটিক্যাল। 2 সেন্টিমিটার ব্যাসার্ধ বিশিষ্ট 3টি বৃত্ত পরস্পরকে বহিঃস্পর্শ করেছে। স্পর্শরত বৃত্ত 3টি আর ব্যাসার্ধ বিশিষ্ট একটি বৃত্তের অন্তর্লিখিত ছায়াবৃত্ত অংশের ক্ষেত্রফল নির্ণয় করো। আগে পিকচারটা ভালো করে দেখি। 2 সেন্টিমিটার ব্যাসার্ধ বিশিষ্ট 3টি বৃত্ত, 1 2 3, প্রত্যেকটা ব্যাসার্ধ 2 সেন্টিমিটার। এই যে এই জায়গাটা 2, 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 এটা 2, এটা 2, 3টি বৃত্ত পরস্পরকে অন্তঃস্পর্শ করেছে, পরস্পরকে স্পর্শ করেছে, বহিঃস্পর্শ করেছে, বাইরের দিকে টাচ করেছে 3টি বৃত্ত। স্পর্শরিত বৃত্ত 3টি আর ব্যাসার্ধ বিশিষ্ট একটি বৃত্তের অন্তর্লিখিত। এই 3টি বৃত্ত আবার একটা বড় বৃত্তের অন্তর্লিখিত কথাটার মানেই হচ্ছে টাচ করে থাকবে। তো এই বৃত্ত 3টি আবার এই বড় বৃত্তটাকে টাচ করে রেখেছে। ওকে, এবার বলছে ছায়াচ্ছন্ন অংশটার ক্ষেত্রফল বের করো। তো ছায়াচ্ছন্ন অংশটার ক্ষেত্রফল বের করতে গেলে একটা প্রবলেম কি দেখো,
এই জায়গাটার ক্ষেত্রফলটা আরামসে আমরা পেয়ে যাব। বড় বৃত্তটা থেকে এই বৃত্তগুলোর ক্ষেত্রফলটা বিয়োগ দিয়ে দেবো, তাহলে এই জায়গাটা এই জায়গাটা এই জায়গাটার ক্ষেত্রফল পেয়ে যাবো। কিন্তু এই জায়গাটার ক্ষেত্রফলটা বের করতে একটা প্রবলেম হবে, কারণ দেখো এই জায়গাটার ক্ষেত্রফল বের করতে গেলে এই পোর্শনটা এই পোর্শনটা এই পোর্শনটা এটার কোনো মাপ নেই, এটা কোনো মানে তোমার কোনো জ্যামিতিক আকৃতি নয়, যেটা একটা সূত্রের সাহায্যে আমরা বের করতে পারবো। তাহলে এই জায়গাটার ক্ষেত্রফলটা আমরা কীভাবে বের করবো? এটা একটা ট্রিক্স করে বের করতে হবে। দেখো এই ব্যাসার্ধগুলো যদি আমরা যোগ করি তাহলে এখানে একটা সমবাহু ত্রিভুজ পাচ্ছি, এ বি সি সমবাহু ত্রিভুজ। কারণ কি, কেন সমবাহু হবে? এটা 2 এটা 2, তাহলে এ বি কত হলো 4, এই ব্যাসার্ধ 2 এ ব্যাসার্ধ 2, তাহলে বিসি কত হলো 4, এই ব্যাসার্ধ 2 এ ব্যাসার্ধ 2, তাহলে এ সি কত হলো 4, তাহলে এটা একটা সমবাহু ত্রিভুজ। এই সমবাহু ত্রিভুজ থেকে আমরা যদি এটা একটা বৃত্তকলা, ওকে, এটা একটা বৃত্তকলা, যেহেতু সমবাহু ত্রিভুজ তাহলে সমবাহু ত্রিভুজের 3টি কোণে 60 ডিগ্রি হয়, তাহলে এই কোণটা কত হবে 60 ডিগ্রি, এই কোণটা কত হবে 60 ডিগ্রি, এই কোণটা কত হবে 60 ডিগ্রি। তাহলে 60 ডিগ্রি কোণযুক্ত একটা বৃত্তকলার ক্ষেত্রফল আমরা যদি বের করে নিই, এই 3টে বৃত্তকলা আবার সেম হবে। এই বৃত্তকলা এ ত্রিভুজের বৃত্তকলা, বি ত্রিভুজের বৃত্তকলা, সি ত্রিভুজের বৃত্তকলা, 3টে বৃত্তকলাই সেম হবে। তো আমরা যদি সমবাহু ত্রিভুজের ক্ষেত্রফলটা বের করে তার থেকে এই 3টে বৃত্তকলার ক্ষেত্রফলটা বিয়োগ দিয়ে দেই, তাহলে কিন্তু এই অংশটার মাঝখানের এই অংশটার ক্ষেত্রফলটা পেয়ে যাই। তো মাঝখানের এই অংশটার ক্ষেত্রফল আর এই 3টে অংশের ক্ষেত্রফল যোগ দিয়ে দেব, তাহলে আমরা এই ছায়াচ্ছন্ন অংশটার ক্ষেত্রফল পেয়ে যাব। ওকে, তো দেখো ওকে, আসো নিচে ছায়াবৃত্ত অংশের ক্ষেত্রফল আর ব্যাসার্ধযুক্ত বৃত্তটির ক্ষেত্রফল। আর আর মানে এটাকে আমি আর ধরেছি। দেখো কেন আমরা এটা আর ধরেছি, এই জায়গাটা একটা প্রবলেম আছে। আরটা কোথা থেকে শুরু হয়েছে? এই পয়েন্টটার থেকে শুরু হয়েছে। আমরা কিন্তু এখান থেকে এই বৃত্তটার ব্যাস পাচ্ছি 4, কিন্তু আর কিন্তু 4 নয়, এটা 2 এটা 2, ওকে, ব্যাসার্ধ 4, কিন্তু আর কিন্তু 4 হচ্ছে না, কারণ আর এর সঙ্গে এই ব্যাসটার সঙ্গে কিন্তু এই জায়গাটা যুক্ত আছে, তাই আরকে আমরা 4 ধরতে পারবো না। ওকে, তাহলে আমি বলছি কি, আর ব্যাসার্ধযুক্ত বৃত্তটির ক্ষেত্রফল মানে এই বৃত্তটার ক্ষেত্রফল, ওকে, মাইনাস 2 সেন্টিমিটার ব্যাসার্ধযুক্ত বৃত্ত 3টির ক্ষেত্রফল, এই বৃত্ত 3টির ক্ষেত্রফল বিয়োগ দিয়ে দিলাম এই বড় বৃত্তটা থেকে, প্লাস ওকে প্লাস 3 ইন্টু 2 ব্যাসার্ধ 2 সেন্টিমিটার ব্যাসার্ধযুক্ত বৃত্তের কেন্দ্রে 60 ডিগ্রি কেন্দ্রস্থ কোণ উৎপন্নকারী বৃত্তকলার ক্ষেত্রফল। এই যে 2 সেন্টিমিটার ব্যাসার্ধযুক্ত 3টি বৃত্তের কেন্দ্রে 60 ডিগ্রি কোণ উৎপন্নকারী বৃত্তকলার ক্ষেত্রফল, এটা 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 মাইনাস সমবাহু ত্রিভুজ, তাহলে আমরা এই অংশটা পেয়ে যাচ্ছি। ওকে, দেখো এটা একটু ক্যালকুলেশনে ভুল হয়েছে, তাই আমি পুরোটা কেটে দিয়েছি, ফ্রেশ করে করেছি। পিকচারটা এবার মাথায় ঢুকিয়ে নাও, তাহলে আমরা ডাইরেক্ট অঙ্কে চলে যাব। আমি আবার পাতা উল্টে আসবো, তাও এটা মাথায় ঢুকিয়ে নাও। মনে করি সমবাহু ত্রিভুজের উচ্চতা এল, সমবাহু ত্রিভুজের ক্ষেত্রফল বের করতে গেলে তার উচ্চতাটা তো লাগবে। তো হাফ ইন্টু সমবাহু ত্রিভুজের ক্ষেত্রফল হচ্ছে তোমার √3/4 ইন্টু বাহু। ওকে, তো উচ্চতাটা আমরা বের করলাম এখানে √3/2 ইন্টু বাহু। ঠিক আছে, উচ্চতার ফর্মুলা হচ্ছে এটা, √3/2 4, বাহু কত 4, তাহলে উচ্চতাটা আমরা পেয়ে যাচ্ছি 2√3। ওকে, উচ্চতা কোনটা? উচ্চতা হচ্ছে এখান থেকে এই পুরোটা কিন্তু উচ্চতা। ওকে, এখান থেকে এই জায়গাটা হচ্ছে এইচ, খেয়াল করে দেখো, এটাই কিন্তু আমরা এই বড় বৃত্তটার ব্যাসার্ধ ধরতে পারি, ব্যাসার্ধ না, এই জায়গাটা ধরতে পারি, ব্যাসার্ধ না কিন্তু এটা, এখান থেকে এই জায়গাটা, এটা হচ্ছে আমি এইচ ধরলাম। এইচ ধরলে কেন বলছি, এই জায়গাটা একটা ফর্মুলা দিয়ে আমরা বের করতে পারবো, কারণ একটা জানি সমবাহু ত্রিভুজের এই জায়গাটা হচ্ছে এইখান থেকে এই যে উচ্চতাটা হচ্ছে 2/3, আর এই উচ্চতাটা হচ্ছে 1/3, এখান থেকে এখান পর্যন্ত 2/3, এখান থেকে এখান পর্যন্ত 1/3, তো এটাকে আমি এইচ ধরলাম। আবার উচ্চতা বের করেছি, উচ্চতাটা আমি বের করে নিয়েছি,
তো এটা যদি 2/3 হয় তাহলে উচ্চতাটাকে 2/3 দিয়ে গুণ দিয়ে দিলে এইচটাকে আমি পেয়ে যাব। তো এইচটা পেলে আমার একটা সুবিধা হবে কি, এইচ মানে এই জায়গাটা, এটার সঙ্গে যদি আমি 2 যোগ করে দিই তাহলে বড় বৃত্তটার ব্যাসার্ধটা পেয়ে যাবো, মনে হয় 8টা পেয়ে যাবো। 8টা আমি এখানে দেখিয়েছি। তো এটাও সেম, এটা সেম, এটা হচ্ছে এইচ, এর সঙ্গে 2 যোগ করে দেবো, 2 যোগ করে দিলে 8টা আমি পেয়ে যাবো। 8টা পেলে আমি বড় বৃত্তটার ব্যাসার্ধ পাবো, বড় বৃত্তটার ক্ষেত্রফল পেয়ে করতে পারবো। তো এল √3/2 বাহু, এল পেয়েছি, মানে উচ্চতা পেয়েছি 2√3। এইচটা কত? এইচটা এই বাহুটার উচ্চতাটার 3/2 অংশ, তো 2/3, এটাকে গুণ দিয়ে দিলাম 2/3 দিয়ে, পেয়ে গেলাম এইচটা পেয়ে গেলাম 4√3/3। এটাকে আমি আর কাটাকাটি করলাম না। এবার আর হলো, আমি বলেছি কোনটা, আর শুধু এটার সঙ্গে এইচটার সঙ্গে 2 যোগ করে দেবো, তাহলে 2 + 4√3/2, এটা হচ্ছে 6 + 4√3/3। এত পেলাম আমি বড় বৃত্তটার ব্যাসার্ধ। এবার বড় বৃত্তের ক্ষেত্রফলটা বের করে নেই, πr² বের করে নিলাম। এটা ক্যালকুলেশনটা করো, ক্যালকুলেশন করে আমি অ্যান্সারটা পেলাম এখানে, উত্তরটা না, রেজাল্টটা পেলাম 58.05। দেখি বের করেছি বড় বৃত্তের ক্ষেত্রে 58.05 বর্গ সেন্টিমিটার। এবার আসো ছোট একটা বৃত্ত, একটা ছোট বৃত্তের ক্ষেত্রফল πr², পায়ের মানটা বসে দিলাম 3.14, 2² পেলাম কত 12.56। তিনটি বৃত্তের ক্ষেত্রফল 3 দিয়ে গুণ দিয়ে দিলাম, পেলাম কত 37.68 বর্গ সেন্টিমিটার। এবার আসলো বৃত্তকলার, একটা বৃত্তকলার ক্ষেত্রফল কত। একটা বৃত্তকলার কোণ হচ্ছে 60 ডিগ্রি, সমবাহু ত্রিভুজের কোণ 60/360 ইন্টু πr², ক্যালকুলেশন করে পেলাম 2.09 বর্গ সেন্টিমিটার। এবার তিনটে বৃত্তকলার ক্ষেত্রফল 2.09কে 3 দিয়ে গুণ দিয়ে দিলাম, পেলাম কত 6.27 বর্গ সেন্টিমিটার। এবার সমবাহু ত্রিভুজটার ক্ষেত্রফল, সমবাহু ত্রিভুজের ক্ষেত্রফল আমরা বলেছি √3/4 ইন্টু বাহু², বাহু কত সমবাহু ত্রিভুজের 4, তো এটা ক্যালকুলেশন করে পেলাম 6.98 বর্গ সেন্টিমিটার। তাহলে ছায়াচ্ছন্ন অংশটার ক্ষেত্রফল বের করতে গেলে যেগুলো আমাদের জানা দরকার সবগুলো কিন্তু আমরা বের করে ফেললাম। এই যে প্রথমে আমি লিখে দিয়েছিলাম এই জায়গাটা সবগুলো কিন্তু আমরা বের করে ফেললাম। এবার জাস্ট জায়গায় বসিয়ে দেবো, বসিয়ে দিয়ে অ্যান্সারটা বের করে নেব। পেলাম ছায়াবৃত্তের অংশের ক্ষেত্রফল হবে এটা, মানে সেটা প্লাস এটা, তো অ্যান্সার কত আসছে দেখো 19.76 ওকে। তো এই অঙ্কটার সাথে আমরা এই সেশনটা শেষ করব। মানে এই চ্যাপ্টারটা আজকের মতো শেষ। নেক্সট সেশনে আমরা আরেকটা চ্যাপ্টার নিয়ে আসবো, এটাতে তোমাদের থ্রি ডাইমেনশনাল ত্রিমাত্রিক ছবি থেকে যে পরিমিতির অঙ্কগুলো আছে সেই অঙ্কগুলো আমরা করব। সেক্ষেত্রে কয়েকটা ফর্মুলা আরও তোমাদের অ্যাড হবে, সেগুলো তোমরা জানো, আগেই তোমরা পেয়েছো। নেক্সট সেশনটা থেকে আমরা নতুন একটা চ্যাপ্টার পরিমিতি শুরু করব। টিল দেন ভালো থেকো সবাই, সুস্থ থেকো, বাই।